আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে রেশন কার্ডের মাধ্যমে জগন্নাথের প্রসাদ বিলি করা হবে, কিন্তু এবার প্রসাদ বিলি নিয়েও শুরু হয়ে গেছে রাজনীতি। অভিযোগ রয়েছে যে প্রসাদ বিলির দায়িত্ব এবার চাইছে পৌরসভার কাউন্সিলররা। হিন্দু ভোটকে প্রভাবিত করার কি এবার নয়া কৌশল? কারণ পশ্চিমবঙ্গে জগন্নাথের মন্দিরের প্রসাদ বিলির ক্ষেত্রে রেশন কার্ডের মাধ্যমে প্রসাদ বিলি করা হবে, সেই সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন রেশনের মাধ্যমে বা রেশন ডিলারদের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হবে, এই বিষয়টা নিয়ে যখন বিতর্ক শুরু হয়ে যায়, তারপরেই কিন্তু দেখা যায় এই প্রসাদ বিলির দায়িত্ব এবার নিতে চায় পুরসভার কাউন্সিলররা। তবে কেন, এর পেছনেও কি রাজনৈতিক অঙ্ক কাজ করছে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, এর পেছনে কি কোনো ধরনের রাজনৈতিক কারণ থাকতে পারে? কারণ সামনেই তো রয়েছে ভোট। হ্যাঁ, দেখো, বিষয়টা হচ্ছে যে 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে আহ, যেটা রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে দেশের প্রায় প্রতিটি বাড়িতে রাম মন্দিরের ছবি এবং প্রসাদ বিলি করা হয়েছিল। তখন কংগ্রেস সহ তৃণমূল বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছিল যে এটা ধর্মকে সাথে রাজনীতিকে মিলিয়ে 2024-এর লোকসভা ভোটের আগে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে বিজেপি। তাদের হিন্দু ভোট তারা একত্রিত করতে পারে ধর্মের নাম দিয়ে, সেই জন্যই রাম মন্দিরের প্রসাদ এভাবে বিলি করা হচ্ছে। আর সেই ঘটনাই আমরা কিছুটা দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির ক্ষেত্রে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। কারণ পুরীর জগন্নাথ দেবের মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে যে কোনো ধর্মের মানুষকেই প্রবেশ করতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন বিতর্ক তৈরি করেছিল। বিজেপি সহ বিভিন্ন হিন্দু সংগঠনকে অভিযোগ করা হয়েছিল যে জগন্নাথ মন্দিরের পবিত্রতা নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরো ঘোষণা করে যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেবে। তখনও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করছে, হিন্দু ভোটকে তারা একত্রিত করার জন্যই এই প্রক্রিয়া নিয়েছে। বিতর্ক করার পরে নতুন করে আবার বিতর্ক দেখা দিয়েছে। কারণ খাদ্য দপ্তর থেকে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে 20শে জুন থেকে, মানে আগামী কাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাড়িতে রেশন দোকানের মধ্যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলিয়ে, তখন জানা যাচ্ছে যে উত্তর দমদম পুরসভা, ব্যারাকপুর পুরসভা সহ রাজ্যের একাধিক পুরসভা কাউন্সিলররা তাদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে আবেদন করেছে যে রেশন দোকান থেকে প্রসাদ বিলি না করে তাদের মাধ্যমে প্রসাদটা যেন বাড়ি বাড়ি বিলি করা হয়। আর এখানেই নতুন করে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ তারা চাইছে যে যেভাবে অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ বিলি করে আরএসএস বা বিজেপি পশ্চিমবঙ্গ বা সারা দেশে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে, সেই একই রকম প্রক্রিয়া বা পদ্ধতি কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি পৌঁছে যাবে, হিন্দু ভোটকে একত্রিত করবে। আর এইটা নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্য বিজেপি। এই প্রসঙ্গে আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি এই বিষয়টা নিয়ে তুমুল সমালোচনা করেন রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের। তিনি বলেন যে এই যে জগন্নাথের প্রসাদ বিলির মাধ্যমে পশ্চিমবঙ্গে আরো একটা দুর্নীতির সূচনা হচ্ছে। কারণ প্রসাদের জন্য একটা গজা এবং প্যারার জন্য বরাদ্দ করা হয়েছে 20 টাকা করে। এবার পশ্চিমবঙ্গে 8 কোটি মানুষ আছে, তাদেরকে এই 20 টাকা করে প্রসাদ বিলির নামে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা দুর্নীতি করবে। তিনি আরো প্রশ্ন তুলেছেন যে সম্প্রতি মুর্শিদাবাদ, মহেশতলা বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। মহেশতলায় শিব মন্দিরের সামনে থাকা তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় গাছ হচ্ছে তুলসী। এখানে তৃণমূল কাউন্সিলররা যে বাড়ি বাড়ি তারা জগন্নাথের প্রসাদ দেবে ঠিক করেছে, তাহলে সেই প্রসাদের সঙ্গে কি তারা তুলসী পাতা দিচ্ছে, বা সেই তুলসী পাতা সমেত প্রসাদ কি তারা মুসলিম বাড়িতে পৌঁছে দেবে? এইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। প্রায় একই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি তার সোশ্যাল মিডিয়া একটি
পোস্ট করেছেন, যেখানে তিনি মুর্শিদাবাদ জেলার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি একটি লিস্ট দিয়েছেন যেখানে দেখা গেছে যে রাজ্য সরকারের তরফে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু মিষ্টির দোকানে মিষ্টিটা এই খোয়া ক্ষীর মিশিয়ে জগন্নাথের মন্দিরে পুজো হওয়া খোয়া ক্ষীর মিশিয়ে গজা এবং প্যাড়া তৈরি করার কাজ চলছে। যে দোকানগুলো মুসলিম দোকান এবং রেশন দোকানের মাধ্যমে যে বিলি করার ব্যবস্থা হয়েছে সেখানেও প্রচুর মুসলিম রয়েছে। তিনি এই বিষয়টা নিয়ে যে হিন্দুদের অত্যন্ত পবিত্র দেবতা জগন্নাথ দেবের যে প্রসাদ সেই বিলি করার ক্ষেত্রে মুসলিমদের যেখানে পুরীর মন্দিরে ঢুকতেই দেওয়া হয় না, সেখানে এখানে জগন্নাথের প্রসাদ তৈরির দায়িত্ব থেকে আরম্ভ করে বিলি করার দায়িত্ব মুসলিমদের হাতে তুলে দিয়ে তিনি এটা কি করতে চাইছেন সেটা নিয়ে তিনি বারবার প্রশ্ন করেছেন। এবং তারও অভিযোগ যে এইভাবে একটা পশ্চিমবঙ্গে নতুন দুর্নীতি চলছে এবং হিন্দু ভোট ভাগ করার জন্য মানে নিয়ম নীতি না মেনেই জগন্নাথ দেবের প্রসাদ বিলি করার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। আর এটা তারা 26-এর ভোটের দিকে তাকিয়েই করছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 26-এর ভোটের দিকে তাকিয়েই এই পৌরসভার যারা কাউন্সিলররা রয়েছে তারা এই দাবি তুলেছে। তবে যাই হোক, প্রসাদ বিলি নিয়েও এবার পশ্চিমবঙ্গে রাজনীতি কিন্তু তুঙ্গে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।